ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম পিতা। সকলের মঙ্গল করুন। তো অনেকদিন পর চলে এসেছি আমি। এতদিন একটা কাকুর বাড়ি থেকে যখন এই বাড়িতে এসেছি, হট করে অন্যরকম একটা পরিবেশে, তো সেই জন্য এতদিন ধরে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য খুব খুব দুঃখিত। তো বছরে নতুন করে আমি আবার শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো, আমার তো ওই বাড়িতে থাকতে ফ্রিজ ছিল না, তো এই ফ্রিজটা আমি নতুন বছরে কিনেছি। দেখো, এলজির এই ফ্রিজটা। তো এলজির এই ফ্রিজটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মাইক্রোওভেন। দেখো, এই মাইক্রোওভেনটা নিয়েছি, দেখছো, এলজিরই। আর নেট থেকে এই শ্যাম্পুটা অর্ডার করেছি। তো চলো, তোমরা সঙ্গে থাকো। আমি সারাদিন কি করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই বাড়িটা তো তোমরা দেখেছোই, কিন্তু এই বাড়িতে আমি ভিডিও করতেই পারিনি। অনেক ফুল গাছ লাগিয়েছি, অনেক কিছু গাছগুলো লাগিয়ে। কটা বাজে এখন? হচ্ছে 7:15 বাজে। তো এখন আমি একটু করব মেথির পরোটা। তরকারি করেছিলাম, সেই ফুলকপির তরকারিটাও রয়েছে, আর একটু মেথির পরোটা করব। তো চলো, সঙ্গে থাকো। এখানে দেখো, আমি আটা নিয়ে নিচ্ছি। আটাটা দিয়েই আমি মেথির পরোটাটা করব। তো এর মধ্যে আমি একটু ময়াম দিয়ে নেবো, চিনি, নুন, একটু তেল দিয়ে, তারপরে মেথিটা শাকটা দিয়ে আমি মেথির পরোটাটা করব। তো আমরা চক্রতীর্থে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। আর বিভিন্ন তীর্থস্থানেও গিয়েছিলাম ঠাকুরের উৎসব এর জন্য, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের ভিডিও দেখাটাই আমাকে ভীষণভাবে উৎসাহী করে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। তো এর মধ্যে একটু আমি আদা দিয়ে দিচ্ছি, আটা দিলাম, একটু নুন দিলাম, মিষ্টি দিলাম, একটু তেল দিলাম, আর তারপরে আদা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে রইল জোয়ান, তো একটু জোয়ানও দিয়ে দেবো। তো এখানে আটাটা একটু শুকনো শুকনো করে মাখতে হবে। আমি শাকটাকে প্রথমে ভালো করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তাতেও ওতে একটু জল জল থাকে, ওই জন্য শুকনো শুকনো করে আটাটাকে মেখে নিয়ে দেখো খুব সুন্দর নরম তুলতুলে পরোটা হয়ে গেছে। তো এখানে আমি অঙ্কিতকে খেতে দিয়ে দিচ্ছি। তো এরপরে তোমরা চক্রতীর্থের ভিডিওগুলো দেখবে, তো চলো সঙ্গে থাকো। সে ঠাকুরের কাজ পয়সা বাড়ি ভাড়া করে নিয়ে করে যদি ভালো না হয়। ঘুরিয়ে ঘুরিয়ে গেট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তো এখানে ঠাকুর দর্শন করতে আমরা চলে এসেছি।
প্রণাম করে দর্শন করে আমরা পাশে চলে এসেছি। একটা পুকুর রয়েছে, সেখানে সবাই স্নান করে আসছে, তো সেটা আমরা দেখতে যাচ্ছি। পাশেই রয়েছে মহা শ্মশান, তো সেগুলো আমরা দেখতে যাব, তো চলো সঙ্গে থাকো। এই চক্রতীর্থেই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাব সমাধি হয়েছিল। তো এখানে সেই পূর্ণ তীর্থস্থান, তো সেইটা দর্শন করে আমাদের ভীষণই ভালো লাগলো। যেখানে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল সেখানে আমরা বসে কিছুক্ষণ নাম ধ্যান করলাম। তো এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তো সেটাও আমাদের কাছে ভীষণ একটা পূর্ণ তীর্থস্থান। সেই মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমরা সব দর্শন করে আমরা যাচ্ছি এখন আনন্দবাজারের দিকে। আনন্দবাজার করব, করে তারপরে পাশেই শ্মশান আছে, শ্মশানের দিকটা একটু ঘুরে দেখব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। এবং সেগুলো যদি পিনকোড অনুযায়ী সেগুলো সংগঠিত হবে। ডিপি ওয়ার্কের দুটো পার্ট একসাথেই জড়িয়ে আছে। একটা পার্ট হচ্ছে মানুষগুলির কাছে পৌঁছানো, যাতে মানুষগুলি নিজেকে আপডেট রাখে ইষ্টপ্রাণতার বিষয়ে, দীক্ষা পরবর্তী কর্মের বিষয়ে, এই একটা পার্ট। আর একটা বিষয় হচ্ছে অনলাইনে আমাদের যে ডিপি আর সকাল থেকেই ঠাকুর খুঁজছেন, হ্যাঁ প্যারি কই। আর সেদিন এমন একটা ঘটনা ঘটে, আজকে ঠাকুর কাছে যেতে হবে। ঠাকুর খোঁজ করছেন প্যারি কই প্যারি কই। সবাই বলছে আগে ঠাকুর প্যারিদাই ইষ্টবিধি জমা দিতে গেছে। যথারীতি প্যারিদা জমা করে বেশ কিছুটা বিলম্ব হয়, ঠাকুরের কাছে এসছেন। তার লীলাক্ষেত্র দেখার আমাদের জীবনও সেরকম ভাবে সবসময় যেন তীর্থ হয়ে ওঠে। তো দেখো এখান দিয়ে শ্মশান দেখা যাচ্ছে, তো কাছে গিয়ে আমরা দেখছি এখন আমরা চারদিকে। চক্রতীর্থে। তো ভীষণ বড় একটা মেলাও বসেছে। তো আমরা শ্মশানটা পুরো ঘুরে নিলাম, এবার একটু মেলাটা ঘুরে নেবো। মেলাটা ঘুরে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো সঙ্গে থাকো। সারাদিনটা ভীষণ ভালো কাটলো। তো যারা চক্রতীর্থে আসতে পারলে না, তারা আশা করছি এটা দেখে তাদের মনটা একটু ভরে যাবে। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালোও লাগবে। আর পারলে চক্রতীর্থে এসে একবার ঘুরে যাও। আমি আগে আসিনি, এই প্রথম আসলাম, তো আমার ভীষণই ভালো লেগেছে। আমার ঠাকুরের উৎসব যেখানে হয় সেটাই আমার কাছে ভীষণই পুণ্যতীর্থ হয়ে যায়, ভীষণই ভালো লাগে। পুণ্যতীর্থ তো হয়, কিন্তু চক্রতীর্থের ব্যাপারটা একটু অন্যরকম, ভীষণই ভালো লাগলো। তো তোমরা যারা আসতে পারলে না, তারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই কিছুটা ভালো লাগবে, আর চেষ্টা করবে যদি আসতে পারো চক্রতীর্থে এসে একবার ঘুরে যাবে। তো এখানেই শেষ করছি। পরমপিতার সকলের মঙ্গল করুন, জয়। আর তোমরা এইভাবে পাশে থাকো। তোমরা